বিপদে পড়লে মানুষ বসে থাকবে না, সামনে এগিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা খায়রের কাজ করো, ভালো কাজ করো, সৎ কাজ করো, তাহলে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ পাক বলতেছেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভালো কাজ করো তো সফল কাম হয়ে যাবে, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। সুবহানাল্লাহ। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে লোক সকল, ইন্না খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন আমাদের আদি পিতা এবং আদি মা। আদম হলেন আদি পিতা, হাওয়া আলাইহিস সালাম হলেন আমাদের প্রত্যেকের আদি মা। এই দুজন থেকে আমরা পরস্পরের সৃষ্টি হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, এই কথাটা আমি আল্লাহ পাক কেন উল্লেখ করলাম? তোমরা কিন্তু পরস্পর দুশমন না, কেউ বিরোধী না। আমি আল্লাহ জানাই দিলাম, তোমরা এক বাবা মায়ের সন্তান, কাজেই একজন আর একজনের সহযোগী হবে, একজন আর একজনকে ভালোবাসবে, একজন আর একজনকে মহব্বত করবে। কেউ বিপদে পড়লে তার বিপদে তুমি সামনে এগিয়ে যাবে। আফসোস লাগে, আজকাল রাস্তাঘাটে কেউ হোঁচট খেয়ে পড়ে গেলে সাহায্যকারী কাউকে পাওয়া যায় না। গাড়ি চালক গাড়ি চালায় পাশ দিয়ে যায়, বিপদে পড়ে বান্দা কাটটাইতেছে, সহযোগিতার কেউ নাই। অথচ এমন একটা জামানা ছিল, একটা সময় ছিল, এক ভাই হোঁচট খেয়ে পড়ে গেছে, হাজারো মানুষ চতুর্দিক দিয়ে দৌড়ে আসছে, ভাইকে কেমনে উদ্ধার করা যায়। সরকারে দু আলম নবী বলেন, এই মুসলমান, একজন বিপদে পড়ছে, তুমি তার সাহায্যে এগিয়ে যাও। একজন মুসিবতে পড়ছে, তুমি তার মুসিবতে দৌড়ায় যাও, কারণ সে তোমার পর নয়। তুমি যেমন বাবা আদম আলাইহিস সালামের সন্তান, সে তো আদম আলাইহিস সালামের সন্তান। তুমি মা হাওয়া আলাইহিস সালামের সন্তান, সে তো মা হাওয়া আলাইহিস সালামের সন্তান। পুরা তো সবার এক। কাজে একজন বিপদে পড়ছে, তুমি তার থেকে চোখটা ঘোরায় নিও না, তার দিকে তাকায়া তাকে সহযোগিতা করো। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু, ইন ইসতাকা রাসুহু ইসতাকা কুল্লুহু। সরকার বলে, तमाम পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। সুবহানাল্লাহ। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, तमाम পৃথিবীর মুসলমানরা একটা অঙ্গের, একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, দেহের চোখের মধ্যে যদি যন্ত্রণা আরম্ভ হয়, পুরা দেহটা ব্যথা অনুভব করে। ইনিস্তাকা রাসুহু, মাথার মধ্যে যদি ব্যথা আরম্ভ হয়, ইস্তাকা কুল্লুহু, এই ব্যথা মাথার মধ্যে সীমাবদ্ধ থাকে না, মাথা থেকে পা পর্যন্ত পুরা দেহটা ব্যথা অনুভব করে। সরকার বলে, এ উম্মাত, तमाम পৃথিবীর মধ্যে যত মুসলমান আছো, কেউ কারো দুশমন না। একজন যদি বিপদে পড়ে যায়, প্রত্যেকের দিলের মধ্যে যেন আঘাত লেগে যায়। একজন মুসিবতে যদি পড়ে, অপর মুসলমানের অন্তর যেন রক্তক্ষরণ হয়। আরে সে মুসলমান, আমিও মুসলমান, সে বিপদে পড়ছে, আমি কেমনে হাসি তামাশা করব? তার সাহায্যে আমার এগিয়ে যাওয়া লাগবে। আল মুসলিমু আখুল মুসলিম, সরকার বলে মুসলমান একে অন্যের ভাই। আল মুসলিমু
আখুল মুসলিম। আরে শুধু সরকার বলছে এমন না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় করায় দেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ পাক আমাদেরকে পরিচয় করায় দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এ মুমিন মুসলমান শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের মধ্যে একটা পরিচয় দিয়ে দিলাম। তাম পৃথিবীতে যত মুমিন মুসলমান আছো, তোমরা একে অন্যের ভাই। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পরস্পর ভাই ভাই হিসেবে জীবন যাপন করবে। সরকারও যা বলে আল্লাহও সেটা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন। হোক সে মুসলমান, হোক সে কাফের, হোক সে হিন্দু, কিন্তু আল্লাহর বান্দা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সব কাফেরদেরকে ধ্বংস করে দিলেন, পানিতে ডুবাই দিলেন, ডুবে শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও নূহ পয়গম্বর, কিছু কলস বানাও, মাটি দিয়ে কিছু কলস তৈরি করো। নূহ পয়গম্বর কয়েকদিন ধরে কিছু কলস বানাইলেন মাটি দিয়া। কলস বানানো হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ পয়গম্বর, কলসগুলো তুমি নিজ হাতে ভেঙে ফেলো। নূহ পয়গম্বরের চোখে পানি এসে পড়ছে। আল্লাহ নিজ হাতে বানাইতে বললা, নিজ হাতে কলস বানাইলাম, এখন আবার নিজ হাতে ভেঙে ফেলার নির্দেশ দাও। মায়া লাগে, কষ্ট লাগে। তবে তুমি যেহেতু হুকুম করছো, মায়া লাগলেও এখানে বসে থাকতে পারবো না, তোমার হুকুম পালন করতে হবে। তুমি বলেছো আমি কলসগুলো ভেঙে ফেললাম। নূহ পয়গম্বর কলসগুলো ভেঙে টুকরা টুকরা করে ফেলে, কিন্তু অন্তরে ব্যথা, চোখ দিয়ে পানি পড়তেছে। কষ্ট করে বানাইলাম, আবার এগুলো ভেঙে ফেললাম। আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ পয়গম্বর, আমার বান্দাদের ব্যাপারে তুমি একটা বদ্দুয়া করে ফেলছো। রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও নূহ পয়গম্বর, আমি আল্লাহর কাছে কাফেরদের বিরুদ্ধে তুমি বদ্দুয়া করে ফেলছো। আল্লাহ কাফেরদের একটা ঘর বাড়ি রাখবে না, সব ধ্বংস করে দেবে, তাদেরকে ছাড়বে না। তুমি যেহেতু আমার পয়গম্বর, তোমার দোয়া তো আমার কবুল করতে হয়, তাই তোমার বদদোয়াটা কবুল করে শুধু মুমিন মুসলমানদেরকে নাজাত দিয়েছি, সব কাফেরদেরকে পানিতে ডোবায় মারছি। তোমার যেমন নিজ হাতে কলস বানায় ভাঙতে কষ্ট লাগলো, আমি আমার বান্দাদেরকে যখন পানির তলায় ডোবায় মারতেছিলাম, আমি আল্লাহর তো তেমন কষ্ট লাগতেছিল। কারণ এই মানুষগুলোকে তুমি বানাও না এরে, এই মানুষগুলোকে বানাইছি আমি আল্লাহ। যদিও শয়তানের দুঃখায় পড়ে, নফস মারার পিছনে পড়ে, আমি আল্লাহকে ভুলে গেছি, আমি আল্লাহর থেকে মুখটা ফিরাই নিয়েছি। তারপরেও তো আমি আল্লাহর বান্দা, আমার তৈরি, আমার সৃষ্টি, তোমার বদ্দুয়ার কারণে ধ্বংস করছি। তোমার কলসগুলো ভাঙতে যেমন কষ্ট লাগে রে, আমি আল্লাহর এই মানুষগুলোকে ধ্বংস করতে তার চাইতে বেশি কষ্ট লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব মানুষকে মুহাব্বত করেন, ভালোবাসেন। হক সে বিধর্মী, তাকেও ভালোবাসেন, কারণ সে আল্লাহর বান্দা। এই জন্য একজন আর একজনকে ভালোবাসা, মুহাব্বত করা। সরকার তো আলম নবী বলে, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যে বান্দারা রহমকারী হয়, দয়াশীল হয়, আল্লাহর মাখলুকের প্রতি দয়া করে, ইয়ারহামুহুমুর রহমান, রহমান তাদেরকে দয়া করে। সুবহানাল্লাহ। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যে বান্দাগুলো দয়াশীল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি দয়াশীল হয়। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। সরকার বলে, হে উম্মত, ইরহামু মান ফিল আরদি, জমিন ওয়ালাদের উপর রহম করো, দয়া করো।
ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানওয়ালা মালিক আল্লাহ তোমার উপর রহম করবে, দয়া করবে। সুবহানাল্লাহ। মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। সরকার বলে, উম্মত তুমি অপর ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য দৌড়ায় গেলা, লাভটা কি হলো জানো? তুমি যে আর এক ভাইয়ের প্রতি মায়া লাগায়া তার বিপদে দৌড়ায় গেছো, তাকে মহব্বত করে সহযোগিতার হাতটা বাড়াইছো, কান আল্লাহু ফি হাজাতিহি, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রয়োজনগুলো মিটায় দেয়। সুবহানাল্লাহ। আরে অপরের বিপদে তুমি দৌড়ায় গেলা, তোমার যে মুসিবত আছে তোমার মুসিবতে আল্লাহ দৌড়ায় আসে। সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন করতে যাইতেছেন তোর পাহাড়ে। এক বান্দা জিজ্ঞাসা করে, মুসা কোথায় যাও? বলে আল্লাহর সাথে কথা বলতে যায়। বলে আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করিও আমি জান্নাতি না জাহান্নামী। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, জিজ্ঞাসা করে তোমাকে জানাব। তোর পাহাড়ে কথোপকথন শেষ হয়ে গেছে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আল্লাহ অমুক বান্দা জান্নাতি নাকি জাহান্নামী জানতে চাই। আল্লাহ পাক বলে ওই বান্দাটা তো জাহান্নামী। মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় বলে গেল, এই আল্লাহ জানিয়েছেন তুমি জাহান্নামী। মুসা খবরটা দিয়ে চলে গেছেন। আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেহেতু আমার জন্ম জাহান্নামটা নির্ধারণ তুমি করলা, হাসরের ময়দানে জাহান্নামে আমার দেহটাকে এত বড় বানায় দিও, আমার দেহটা যেন জাহান্নাম পুরাটাকে ডেকে ফেলে, তোমার আর কোন বান্দা যেন জাহান্নামে যেতে না হয়। আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার তো জাহান্নাম অবধারিত, তবে আমাকে একাই জাহান্নামে দিও, আর কাউকে দিও না। আমার দেহটাকে এত বড় বানায় দিও, জাহান্নামে ঢুকলে পুরো জাহান্নামটা যেন আমার দেহ ডেকে ফেলে, তোমার আর কোনো বান্দা যেন জাহান্নামে যাওয়া না লাগে। আল্লাহর কাছে দোয়া করতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে আবার কথোপকথন করতে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা যেই বান্দাটাকে জাহান্নামের খবর দিয়ে তুমি চলে গেছো, আজকে তাকে জানাই দিও সে জাহান্নামী নয়, সে এখন জান্নাতি। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, আল্লাহ কিছুদিন আগে তুমি বললা সে জাহান্নামী, আজকে কেন জান্নাতি? আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, সে জাহান্নামের সংবাদ শোনার পর আমি আল্লাহর কাছে দোয়া করে হাসরের ময়দানে তার দেহটাকে আমি আল্লাহ এত বড় বানাই দিতাম, সে জাহান্নামে গেলে জাহান্নাম পুরোটা যেন তার দেহে ভরে যায়, আমার আর কোন বান্দা যেন জাহান্নামে না প্রবেশ করে। আমার অন্য বান্দার প্রতি তার এত মায়া, তার দিলে এত দরদ, এত ব্যথা। আমি তো আমার বান্দাকে ভালোবাসি, সেও তো আমার অন্য বান্দাদেরকে ভালোবাসে। এই ভালোবাসার দেখার পরে আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেছে। আমি ফয়সালা করে দিলাম, একটু আগে যে জাহান্নামী ছিল, আমার রহমতের দরিয়ায় জোশ আসার কারণে জানাই দিলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলাম সে জাহান্নামে যাবে না, সে জান্নাতে চলে যাবে। আল্লাহ তার বান্দাদেরকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আমি আরেকজনকে মহব্বত করলাম তো আল্লাহ আমাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। আপনি একজনকে ভালোবাসলেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। আপনি একজনের প্রয়োজন মিটায় দিলেন, আল্লাহ পাক আপনার প্রয়োজন মিটায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য কোন ভাই যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তার সাহায্যে এগিয়ে যাওয়া, তাকে সহযোগিতা করা, এটা প্রতিটা মানুষের দায়িত্ব, প্রতিটা মানুষের কর্তব্য। কিতাবের মধ্যে লেখেন কেমন ধরনের দায়িত্ব, বলে এটা সুন্নাত মুস্তাহাব না, এটা মানুষের জন্য ফরজ, এটা মানুষের জন্য ফরজ। একজন বিপদে পড়ছে তো অপর ভাইরা তার সাহায্যে আসবে, এটা তার জন্য ফরজ দায়িত্ব। আপনারা লক্ষ্য করছেন নোয়াখালীতে বন্যায় ডুবে মানুষেরা বিপদে পড়ে আছে। আমি যখন সৌদি আরব বাইতুল্লাহর সফরে তখনই খবর পাইছি বাংলাদেশে নোয়াখালীতে বন্যায়
মানুষের ঘর বাড়ি ডুবে যাইতেছে, মানুষের ঘর বাড়ি ডুবে যাইতেছে, কত মানুষ পানিতে ভেসে চলে যাইতেছে। কত বাবা তার সন্তানকে আনতে গিয়ে বাবাও হারাইছে। গতকালকে শুনলাম এক বাবা তার মেয়েটাকে উদ্ধার করতে গিয়ে বাবাও মরছে, মেয়েটাও মরছে। এই কথাগুলো শোনার পর যে বান্দা দিলের মধ্যে কান্না না আসবে, যে বান্দার দিলের মধ্যে ধাক্কা না লাগবে, যে বান্দার দিলের মধ্যে কষ্ট না লাগবে, আঘাত না লাগবে, সে আবার কেমন মুমিন হবে, সে আবার কেমন মুসলমান হবে? না, মুসলমান মুমিন যদি হইতে চাও, অন্যের বিপদ দেখে হাসবে না, অন্যের বিপদ দেখে কান্না করবে, দিলের মধ্যে কষ্ট লাগবে, সহযোগিতার হাতটা বাড়ায় দেবে। 50 জনের মধ্যে বেশি মানুষ এই বন্যায় মরে গেল, অনেক হাজার হাজার মানুষের বাড়ি ঘর পানিতে ডুবে গেল, শিশু বাচ্চাদের পর্যন্ত খাবার নাই, খাবার নাই। মানুষ হাহাকার, খাবার চায়, কিন্তু খাবার সবার কাছে এখনো পৌঁছাইতে পারে না, অনেক অসুবিধার মধ্যে আছে। আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ, অনেক মানুষ কিন্তু সহযোগিতার হাতটা বাড়াইছে, অনেক মানুষ সহযোগিতার হাতটা বাড়াইছে। এই মুহূর্তে শুধু অন্য সহযোগিতার হাত বাড়াবে আর আমি বসে থাকবো, এমনটা যেন না হয়। আমরা আল্লাহর রহমত চায়া আল্লাহর দেওয়া জান্নাতে যাইতে চাই, আর এটা যদি আমাদের উদ্দেশ্য থাকে, এই বিপদে আমরা গরিব হই ধনী হই, প্রত্যেকের সহযোগিতার হাতটা বাড়াইতে হবে, ঠিক কিনা? যার যেমন তৌফিক আছে তৌফিক অনুযায়ী এই সমস্ত বিপদে পড়া মানুষ, বন্যার মধ্যে যারা পড়ে আছে, যারা খাবার পাচ্ছে না, যাদের ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, এদের সহযোগিতার হাত আমাদের প্রত্যেকের দায়িত্ব সম্প্রসারিত করা, তাদের পাশে দাঁড়ানো। নিজের লাভ হবে, আরে তাদের তো উপকার হবে, সাথে সাথে আমারও উপকার হবে। কি উপকার হবে? মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। সরকার বলে, এই তুমি অন্যের সাহায্যে এগিয়ে গেলে আল্লাহ তোমার সাহায্যে এগিয়ে আসবে। আমি থাকলে আরো আগেই এই বয়ান হতো, আরো আগেই আমরা ফিকির করতাম তাদের সহযোগিতার জন্য। যেহেতু আমি ছিলাম না, এই জন্য দেরি হয়ে গেছে। অসুবিধা নাই, এখনো অনেক মুসিবতে পড়া মানুষ আছে। আমার দিল চায় এই মসজিদ থেকেও আমরা সহযোগিতার একটা হাত বাড়ায়া তাদের পাশে নিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলবেন হুজুর আমরা না দিলে কি হবে? না দিলে আমাদের লস, তাদের লস না, অন্য মানুষ খেদমত করবে। ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনের মধ্যে পড়েছিল, একটা পাখি ঠোঁটে করে পানি নিয়ে যাইতেছিল, আর একটা পাখি জিজ্ঞাসা করে, এই তুমি ঠোঁটে করে পানি নিয়ে কোথায় যাও? বলে, জানো না আল্লাহর পয়গম্বরকে আগুনে ফেলাইছে, আগুন নিভানোর জন্য ঠোঁটে করে পানি নিয়ে যায়, এটা আগুনে ফেলাবো যেন আগুন নিভে যায়। পাখি বলতেছে, এটা কি সম্ভব? এত বড় আগুন তুমি সামান্য একটু পানি নিয়ে যাচ্ছ নিভানোর জন্য, এটা তো সম্ভব না। বলে, জানি সামান্য পানি দিয়ে আগুন নেভবে না, তবে হাসরে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তোমার পয়গম্বরকে সহযোগিতার জন্য ঠোঁটে করে পানি নিয়ে গেছিলাম। তো আমি আপনি সহযোগিতা না করলে তারা একেবারে না খেয়ে মরে যাবে এমনটা না। সহযোগিতা করলে আমরা হাসরে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ নামাজ রোজা তো তেমন কিছু নাই, যা ছিল তাও কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু তোমার কিছু বান্দা পানিতে ডুবে গিয়েছিল, মুসিবতে পড়েছিল, আমাদের যার যেমন সামর্থ্য ছিল সহযোগিতার হাতটা বাড়িয়ে তোমাকে খুশি করার চেষ্টা করছি। আল্লাহ ওই ওসিলায় মাফ করে দাও, হাসরের ময়দানে এটা যদি কবুল হয়ে যায় আল্লাহ মাফ করে দেবে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি জিলপার মসজিদ থেকে এই এলাকাবাসী মিলে যেন কিছু ত্রাণ তাদের কাছে পৌঁছায় দিতে পারি। খাতা কলমও রেডি আছে, বরকতান হিসেবে 2-4টা নামও আমরা লিখবো। সবসময় আমরা সহযোগিতার হাতটা বাড়িয়েছি, এবারও বাড়াবো, এবং যতদিন বেঁচে থাকবো মরণের আগ মুহূর্ত পর্যন্ত মুসিবতে পড়া মানুষের পাশে দাঁড়াবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি?